আশা করছি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগছে। আজকে আমরা আবার একটা নতুন প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই লগারিদম, এই প্রশ্নটাকে আমরা কিভাবে সমাধান করব এটা শিখব। কি করব, প্রথমে 1/, রয়েছে, তাহলে আমরা কি করব, 1/, গুলোকে উল্টিয়ে দেবো, মানে 1টাকে যদি বাই থেকে হাঁটাতে যায় তাহলে লগ এক্স ওয়াই জেডটা যেটা উপরে ছিল সেটাকে বেসে আনতে হবে, আর যেটা বেসে রয়েছে সেগুলোকে এরকম ভাবে লিখতে হবে। তাহলে এইভাবে এইটাও তাই হবে, এটাও তাই হবে। এক্স ওয়াই জেড বেস হবে, জেড এক্স গেল। তারপরে কি করব, আমরা এক্স ওয়াই অর্থাৎ এবি মানে গুণ হয়ে আছে, গুণ হয়ে থাকলে আমরা কি করি, যোগ করে দিই। কিন্তু আমরা অন্যভাবেও করতে পারবো, কি যে এই তিনটেই যোগ হয়ে আছে এবং এদের বেস গুলো একই, তাহলে কি করা যায়, গুণ করে দেওয়া যায়, তাই তো। তাহলে আমরা এরকম করতে পারি এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, তাহলে কি হবে, লগ এক্স ওয়াই জেডটা বেস রইলো, আর এখানে কি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা কি করতে পারি আমরা, এক্স ওয়াই জেড হোল স্কোয়ার করতে পারি। স্কোয়ারের দুইটা সামনে চলে আসবে, তাহলে কি হবে, লগ এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড। আর বেস এবং ওপরটা দুটোই যখন সেম হয়ে যাবে তখন সেই মানটা কি হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে 2 × 1 অর্থাৎ 2। তাহলে এই কোশ্চেন অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা। বেশ, আমরা এবার চলে এলাম অন্য একটা ভিন্ন প্রশ্ন। এই প্রশ্নটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমরা কিভাবে সমাধান করব সেটাকে শিখব। কি করব, আমরা প্রথমে এইটাকে সমান একটা কিছু ধরে নেব, এটা সমান পি ধরে দিই, মানে পি ধরলাম। তারপরে কি করব, আমরা উভয় পক্ষে লগ নেব, তাহলে কি লিখবো, উভয় পক্ষে লগ নিই। উভয় পক্ষে লগ নিলে কি হবে, প্রথমে কি হলো লগ, তারপরে এটা এক্স লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার, এখানে সব টু দি পাওয়ার, কিন্তু লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু লগ পি হয়েছে। তারপরে বা কি করতে পারি আমরা, ইনটু হয়ে আছে, লগ আছে, এবার সবগুলো ইনটু, অর্থাৎ কি করতে পারি আমরা, এগুলোকে প্লাস করতে পারি। তাহলে লগ এক্স তার মাথাতে আছে টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস আবার লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ জেড টু দি পাওয়ার log x minus log y equal to log p হয়ে আছে। log x টু দি পাওয়ার কি করলাম আমরা, এখানে ইনটু রয়েছে লগ রয়েছে, তাহলে কি করব, গুণ থাকলে লগ অনুসারে, লগের সূত্র অনুসারে কি করতে হবে, যোগ হয়ে যাবে, তাই যোগ আকারে ভেঙে দিলাম। এরপর এটার পাওয়ারে আছে, একই এটা পাওয়ার, তার উপরে আবার ওটা, তাহলে কি হবে, এই পাশে চলে আসবে, তাই তো, log y মাইনাস log z ইন্টু log x প্লাস এটাও তাই, log z মাইনাস log x ইন্টু log y, এটাও তাই, log x মাইনাস log y ইন্টু log z ইকুয়াল টু log p হয়েছে। এরপর এটা কি করব, ইন্টু মানে মাল্টিপ্লাই, তাহলে কি হবে, log y ইন্টু log x মাইনাস log z ইন্টু log x প্লাস log z into log y minus log x into log y plus log y into log z minus log y
এটা লগ ওয়াই আছে, লগ এক্স আছে, তারপরে হবে মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড ইকুয়াল টু লগ পি। এবারে ক্যান্সেল আউট হচ্ছে, লগ এক্স লগ ওয়াই লগ এক্স এরকম ভাবে, যেমন এটা আর এটা সেম ক্যান্সেল আউট, এইটা এইটা সেম ক্যান্সেল আউট, শুধু চিহ্ন আলাদা, সেম এবং চিহ্ন আলাদা, ক্যান্সেল আউট, এরকম ভাবে ক্যান্সেল আউট। তাহলে কি হলো, এই দিকটা বা জিরো, এই দিকটা রইল লগ পি। আর লগ কতর মান জিরো আমরা জানি, লগ ওয়ান এর মান আমরা জানি জিরো। তাহলে কি হলো, পি ইকুয়াল টু ওয়ান। এখানে লিখে দিতে হবে, যেহেতু লগ ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে পি ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ পি মানে আমরা কি ধরেছি, এইটা। তাহলে অতএব এই গোটাটা ইকুয়াল টু ওয়ান, এটা হলো আমাদের অ্যান্সার, বোঝা গেল। অতএব এই গোটাটা ইকুয়াল টু ওয়ান, যেটা পি ধরেছিলাম সেটা আর পি থাকবে না, সেটা ইকুয়াল টু কি বেরোলো, অ্যান্সার ওয়ান, হয়ে গেল, বোঝা গেল, ঠিক আছে। আমরা এলাম আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, এটা কিভাবে সলভ করব। এখানে বলেছে কোশ্চেনটা a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 a স্কয়ার b স্কয়ার হলে log a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে কি করব আমরা, যেহেতু log a স্কয়ার প্লাস b স্কয়ার রয়েছে, তাই আমরা উভয় পক্ষে কি করব, প্রথমে আমাদেরকে শুরু করতে হবে এইভাবে, যেমন আছে তেমন লিখবো। তারপরে কি লিখবো, উভয় পক্ষে লগ নিতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা লগ নেব, তাহলে কি হবে, লগ a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল, বেশ আমরা এটা উভয় পক্ষে লগ না নিয়েও করলে হবে, লগ না নিয়েও তাড়াতাড়ি করা যাবে। সেটা উভয় পক্ষে লগ এখন নেব না, আমরা কি করব, উভয় পক্ষে এখন লগ নেব না, প্রথমে একটু বিশ্লেষণ করব অঙ্কটাকে। তাহলে কি করব, এটা a টু দি পাওয়ার 4 টাকে লিখবো a স্কয়ার প্লাস হোল স্কয়ার, b টু দি পাওয়ার 4 টাকে লিখবো b স্কয়ার প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু 14 a স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে কি করতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে a তো a স্কয়ার b b স্কয়ার ইকুয়াল টু 14 a স্কয়ার b স্কয়ার। তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 14 a স্কয়ার b স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার, কারণ মাইনাসটা সমান হয়ে গেল অর্থাৎ প্লাস হয়ে গেল। তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু 16 a স্কয়ার b স্কয়ার। তাহলে কি হলো, এটা রইল a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 4ab তার হোল স্কয়ার, তাই তো। 16 মানে 4 স্কয়ার, স্কয়ার বি স্কয়ার রয়েছে, তাহলে 4ab তার হোল স্কয়ার। এরপরে আমরা করব উভয় পক্ষে কি নেব, উভয় পক্ষে লগ নেব, এইবারে উভয় পক্ষে লগ নেব, আগে নিলে হবে না, শেষে নিতে হবে, উভয় পক্ষে লগ নেব। তাহলে কি হবে, অতএব বা যা লিখবে, লগ a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু লগ 4ab তার হোল স্কয়ার। তাহলে কি হবে, এটা 2টা আগে চলে আসবে লগের সূত্র অনুসারে, তার লগ a স্কয়ার প্লাস b স্কয়ার 2 লগ 4ab হয়েছে। তাহলে 2 2 দুদিকে বোথ সাইড ক্যান্সেল আউট, তাহলে কি হলো, লগ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি হলো, এটা লগ 4ab, অর্থাৎ আমরা কি লিখতে পারি, 4ab লগ ইনটু হয়ে আছে, তাহলে আমরা কি করতে পারি, যোগ করতে পারি, লগ a মানে 4টা 4 লগ 4 প্লাস লগ a প্লাস
লগ বি তাহলে অ্যান্সার। আবার 4টাকেও যদি বিশ্লেষণ করবো ভাবি তাও করা যাবে। তাহলে আরেক লাইন লিখতে হবে যে বা লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 মানে 2 স্কোয়ার। তাহলে কি করা যাবে? তাহলে 4 মানে আমরা জানি যে লগ 4 মানে লগ 2 স্কোয়ার। তাহলে এখানে 2টাকে আগে নিয়ে আসতে পারবো, তাহলে 2 লগ 2 হয়েছে 2 লগ 2 প্লাস লগ এ প্লাস লগ বি হয়ে গেল অ্যান্সার। এরকম ভাবে আমরা অ্যান্সারটা বের করব। আমরা এলাম অন্য একটা ভিন্ন প্রশ্ন নিয়ে, এটাও কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ। এটা কি করে সমাধান করবো? এক্স ওয়াই জেড এর মান বার করতে বলেছে। কি করবো আমরা? প্রথমে এই সমস্তটাকে একটা ধ্রুবক পদ ধরে নেব, যেটাকে আমরা কে ধরতে পারি, এ ধরতে পারি, যা ইচ্ছা কে ধরছি আমরা। তাহলে কি হবে? এই সমস্তটা ইকুয়াল টু কে, যেখানে কে হলো নট ইকুয়াল টু 0 এবং কেটা ধ্রুবক। তাহলে কি হবে? অতএব আমরা এবার ভেঙে নেব log x by y minus z equal to k একবার, log y by z minus x equal to k একবার, log z by x minus y equal to k একবার। ঠিক আছে, এরপর কি করব? বা log x equal to ky minus kz, কোনাকুনি গুণ, এটাও তাই। log y equal to kz minus kx, এটাও তাই। log z equal to kx minus ky। তাহলে অতএব কি করব আমরা? এই log x, log y, log z তিনটাকে আমরা প্লাস করব। কেন করছি এটাই তোমাদেরকে বুঝতে পারতে হবে, কারণ এখানে x y z ইনটু আকারে আছে। তাহলে আমরা ইনটু কে যখন লগ করি তখন কি হয়ে যায়? সেটা ভেঙে যায় প্লাস 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 করে, সেই কারণে আমরা এটা প্লাস করে করে লিখছি। তাহলে এর মানটা কত? সবারই মান আছে এখানে, কে ওয়াই কে জেড মাইনাস আছে প্লাস কে জেড কে এক্স প্লাস কে এক্স মাইনাস কে ওয়াই। কি হলো? এই সবগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা বা কি লিখতে পারি? log x, এগুলো দেখো log x প্লাস log y প্লাস log z, মানে কি করতে পারি এটাকে? log of x y z করতে পারি। এটা কি হলো? 0, সব ক্যান্সেল আউট, সব ক্যান্সেল আউট, সব ক্যান্সেল আউট, 0। তাহলে কি হলো? log কতর মান 0? log 1 এর মান 0, কারণ যেহেতু log 1 ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষে লগ লগ চলে গেল, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। আমাদের এক্স ওয়াই জেড এর মান চাইছিল, আমরা বার করেছি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। ব্যাস, এইভাবেই করব। আর কোশ্চেনটা যদি বলে প্রমাণ করো, তখন এখানে ওরা 1টা দিয়ে দেবে, নিয়ে বলবে প্রমাণ করো, বার করো। আমরা সেটা এভাবে বার করে দেবো, নিয়ে এখানে লিখে দেবো প্রমাণিত। ব্যাস। তাহলে এইরকম ইন্টারেস্টিং অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক টঙ্ক তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আরো বিশেষ ধরনের বিভিন্ন রকম অঙ্কের সমাধান নিয়ে আমরা আসছি, তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আরো বিভিন্ন ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্কগুলিকে পাওয়ার জন্য, এবং নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সেটি পেয়ে যাও। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আরো বাকিদের জানার জন্য তাদেরকে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।